সচিবালয়ের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, সচিবালয়ের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ডানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সচিবালয়ে গত 3 দিন থেকে কিন্তু উপস্থিতি খুব কম ছিল। আমরা সকাল থেকে এসেছি আর এখানে দেখছি যে গত 3 দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই ভালো উপস্থিতি দেখা যাচ্ছে। কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে আসছেন, সেই সাথে কিন্তু তাদের যে সুবিধা বঞ্চিত যারা ছিলেন আওয়ামী লীগ সরকারের সময়, সেই সকল কর্মকর্তা কর্মচারীরা আসছেন আর সেই সাথে তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য তারা বারবার সচিবের রুমে যাচ্ছেন আর তাদের দাবিগুলো তুলে ধরছেন, তারা কি চাচ্ছেন। যেমনটি আমরা গত 3 দিন আগেও দেখেছিলাম যে কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে 3 দিন পেরিয়ে গেলেও কিন্তু এই যে সচিবালয়ে তেমন কোনো কর্মকর্তা কর্মচারীকে আমরা দেখতে পাই নাই, উপস্থিতি খুবই কম ছিল। কিন্তু সেই তুলনায় যদি আমরা বলি আজকে কিন্তু অনেকটাই ভালো সচিবালয়ের বর্তমান চিত্রটি। আমরা বেশ কয়েকটি মন্ত্রণালয় ঘুরেছি এবং দেখেছি এবং তাদের সাথে কথাও বলেছি। যারা এসেছেন তারা অনেকেই বলছে আমরা অলস সময় পার করছি এবং একাধিক কর্মকর্তার সাথে এখন পর্যন্ত আমরা কথা বলে জেনেছি যে তাদের সরকার নেই, তাই সেহেতু তাদের কাজও নেই, তাই তারা অনেকটাই অলস সময় পার করছে। আবার অনেক কর্মকর্তা রুমে গিয়ে আমরা দেখেছি তারা এখন পর্যন্ত আসেনি। এদিকে ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ঢুকছেন বিএনপি পন্থী কর্মকর্তারা বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আপনাকে আরেকটা বিষয় জানাই, গত মঙ্গলবার পদোন্নতি বঞ্চিত 20 জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাদের কয়েকজন গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেছেন এবং তারা এখনো সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তরে ও সংস্থায় কর্মরত আছেন। যদিও তাদের ব্যাচমেটরা কেউ এখন সচিব, আবার কেউ অতিরিক্ত সচিব, আবার কেউ যুগ্ম সচিব হয়েছেন বলেও আমাদের কাছে তারা বলেছেন এবং জানিয়েছেন। গতকালও আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ছিলাম, সে সময় আমরা তাদের কাছ থেকে জেনেছি। এদিকে গুরুত্বপূর্ণ পদগুলোতে যে যারা ছিল তারা সরকার পতনের পর থেকে তারা কিন্তু অফিসে আর আসছে না। আমরা প্রায় বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে জানার চেষ্টা করেছি যে সচিবরা বা অতিরিক্ত সচিবরা আসছেন কিনা। তবে আমরা জেনেছি যে তারা এখন পর্যন্ত তেমন অফিস শুরু করেনি। এদিকে মন্ত্রণালয়ের রুটিন কাজ করতে বিএনপি পন্থী কর্মকর্তাদের জনপ্রশাসনে ন্যস্ত করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও আমরা জেনেছি। এর বাইরে আরও কর্মকর্তা পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে। নূপুর, ধন্যবাদ আপনাকে। নূপুর ছিলেন সচিবালয়ে, সেখান থেকে বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের।